আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন এবং মাটি আনার নির্দেশ দিলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিসসালামকে জমিন থেকে মাটি আনতে পাঠানো হল। জিবরাইল আলাইহিসসালাম যখন জমিনে পৌঁছলেন তখন জমিন ফরিয়াদ করতে লাগল, আমার থেকে যে সৃষ্টি হবে সে গুনাহ করবে এবং তাকে আযাবে জ্বালানো হবে। জমিনের এই ফরিয়াদ শুনে জিবরাইল আলাইহিসসালামের দয়া হল, তাই তিনি মাটি না নিয়েই ফিরে এলেন। এরপর মিকাইল আলাইহিসসালামকে পাঠানো হল। জমিন তার কাছেও একই ফরিয়াদ করল। মিকাইল আলাইহিসসালামও দয়া করে মাটি না নিয়েই ফিরে এলেন। শেষে ইসরাইল আলাইহিসসালামকে পাঠানো হল। জমিন তার কাছেও ফরিয়াদ করল, কিন্তু তিনি বললেন, আমি আল্লাহর পানাহা চাই যে আমি তার হুকুমের নাফরমানি করব। ইসরাইল আলাইহিসসালাম জমিনের বিভিন্ন অংশ থেকে মাটি নিলেন, নরম ও শক্ত, কালো এবং নানা প্রকারের মাটি। এই কারণেই আদম আলাইহিসসালামের সন্তানেদের রং ভিন্ন ভিন্ন হয়েছে এবং মেজাজও হয়েছে আলাদা আলাদা। সেই মাটি ছিল কালো ও পুরনো, পরে তা শুকিয়ে এমনভাবে ক্ষণক্ষণে শব্দ করতে লাগল যেমন পাকা মাটির বাসন বাজালে হয়। যখন এই ক্ষণক্ষণে শব্দ করা মাটির অবয়ব সম্পূর্ণ হল, তখন আল্লাহ তাতে রূহ ফুঁকলেন এবং আদম আলাইহিস